আপনাদের একটা প্রবলেম কি, আপনারা প্র্যাকটিস করেন পাল্টা, বাট লজিক না বুঝে। যখন অ্যাডভান্স হয়ে যাবে তখন কি করবেন? তখন তো পাল্টা কোনো কাজে দেবে না। সুর যখন আমার চেনা হয়ে গেছে যে গা পা রে সা ধা সা সা, এই যখন আমার সুর চেনা হয়ে গেছে, এই লেভেলে কিন্তু পাল্টা খুব একটা কোনো কাজে আসে না। ছোটবেলায় আমি তেওড়া তাল বুঝতে পারতাম না, বা সাত মাত্রার যে তাল, রূপক তাল। তো একজন তবলসী আমাকে বলেছিল যে তোমার দ্বারা গান বাজনা হবে না। তখন আমি খুবই ছোট, 10 বছর বয়স আমার। আমি যদি পারি আপনারাও পারবেন। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো একটা খুব সুন্দর পাল্টা, যেটা আপনাদের তালের অভ্যাসকে আরও মজবুত করবে। আর আপনারা অনেকেই আমাকে বলেন যে আরও এরকম লেসন দিতে, আরও আপনার মানে আমার বানানো পাল্টা আপনারা অনেকে পছন্দ করেন। আমার গুরুজিদের পাল্টাও কিন্তু আমি শেয়ার করি, এবং বিভিন্ন ধরনের আমি যেরকম মানে শিখেছি, তো সেইগুলো কিন্তু আমি শেখাই তো আপনাদের ভিডিও করে। তো যাই হোক, আজকে যে পাল্টাটা শেখাচ্ছি আপনাদের, তো সেটা কিন্তু আমার নিজস্ব বানানো, এবং শুধু বানানো না, এমনি এমনি আমি বানিয়ে দিলাম তা না, বাট এটার মধ্যে পিছনে লজিক আছে। আপনাদের একটা প্রবলেম কি, আপনারা প্র্যাকটিস করেন পাল্টা, বাট লজিক না বুঝে। এবার কিছু কিছু জিনিসের লজিক হয় না, কারণ বেসিক যে লেসনগুলো যেমন সা রে গা মা, এটা লজিক 1 2 3 2 3 4 এই বিটে। বাট এরপরে যে যখন অ্যাডভান্স হয়ে যাবে তখন কি করবেন? তখন তো পাল্টা কোনো কাজে দেবে না। সুর যখন আমার চেনা হয়ে গেছে যে গা পা রে সা ধা সা সা, এই যখন আমার সুর চেনা হয়ে গেছে, তখন এই লেভেলে গিয়ে আপনারা কি করবেন? এই লেভেলে কিন্তু পাল্টা খুব একটা কোনো কাজে আসে না। তো তখন কি হয়, তখন কিন্তু লজিক পাল্টা, অর্থাৎ লজিক্যালি আমাদের অ্যাপ্রোচ করতে হবে। তখন লজিক্যালি আমাদের শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, রেওয়াজ করতে হবে। তো আজকের যে পাল্টাটা শেয়ার করছি সেটা তালকে শক্ত করার জন্য, অর্থাৎ একবার বিট একবার অফ বিট সেই অনুযায়ী, এবং জাম্পিং তো আছে। আর এটা 4/4 প্যাটার্ন, অর্থাৎ 4/4 ছন্দ বা 3 তাল। যদি ধা ধিন ধিন দা ধা ধিন ধিন দা না তিন তিন না তা ধিন ধিন দা, এই ছন্দ আপনারা করতে পারেন। এইবার আমি পাল্টার প্যাটার্নটা আপনাদের বোঝাই যে কি হচ্ছে। দেখুন, সারে গামা বলবো, এরপরে ধরুন ধা ধিন। আমি যদি তাল দিয়ে বোঝাই একটু কঠিন লাগবে। আমি তখন ফার্স্টে বিট দিয়ে বোঝাই, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ প্রত্যেকটা মানে 1 এবং 3 এ কিন্তু আমি বিটটা দিচ্ছি, অর্থাৎ 1 2 3 4 1 2 3 4, অর্থাৎ দ্বিগুণ স্পিড, অর্থাৎ 1 2 3 4। এটা যদি এক গুণ হয়, অর্থাৎ এর ডবল 1 2 3 4, এই দ্বিগুণ হয়। অর্থাৎ আমি যদি করে দেখাই সারে গামা, এরপরে যে সেকেন্ড যে তালিটা পড়ছে ওই তালের উপরে কিন্তু ওই তালের উপরে কিন্তু আমি বলবো না, তার অফে, অর্থাৎ ওটা পেরিয়ে বলবো। দেখুন, সারে গামা রে গামা, এটা কিন্তু অনেকেই পারবেন না। ম্যাক্সিমাম 70% লোক কিন্তু এখানেই গড়বড় করেন। তারা আপনারা কি করবেন, এটা দেখুন, সারে গামা রে গামা এরকম হয়ে যাচ্ছে। তালকে নিজের বন্ধু করতে হবে, তালকে দেখার চেষ্টা করতে হবে, তালকে অনুভব করার চেষ্টা করতে হবে, নট তালকে ভয় পেলে হবে না। কারণ একটা সময় আমি বারবার বলেছিলাম, ছোটবেলায় আমি তেওড়া তাল বুঝতে পারতাম না, বা সাত মাত্রার যে তাল, রূপক তাল। তো একজন তবলসী আমাকে বলেছিল যে তোমার দ্বারা গান বাজনা হবে না। তখন আমি খুবই ছোট, 10 বছর বয়স আমার। তো সেক্ষেত্রে আমি আপনাদের সামনে এরকম ভিডিও করছি, আপনারা আমার ভিডিও পছন্দ করেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের এটাই বলতে পারি যে আমি যদি পারি আপনারাও পারবেন। তালকে কিন্তু নিজের বন্ধু বানাতে হবে, নিজের কি বলবো, যে নিজের সাথে চলতে হবে তালকে। তো দেখুন কি হচ্ছে, সারে গামা, এই বিটটার পরে বলবো, শুধু এটা খেয়াল রাখবেন। তো সারে গামা রে গামা, এটুকু বুঝলেন। এরপরে কি হচ্ছে, সারে গা মা গা রে সা। এবার যদি একসাথে করি, শুধু ওইখানে খেয়াল রাখবেন, ওখানে যেন বিটের পরে যেন আপনারা রেটা বলেন, অর্থাৎ সারে গামা রে গামা সারে গামা গা রে সা। আর বাদ বাকি কোনো অসুবিধা নেই। ওই জন্যই কিন্তু আপনাদের এই পাল্টাটা লজিক, যেটা বললাম যে লজিক্যালি, অর্থাৎ সারে গামা রে গামা সারে গামা গা রে সা, সারে গামা রে গামা সারে গামা গা রে সা। খুব কম লয় করবেন, খুব কম লয়। 100 টেম্পো নেবেন, 80 নেবেন, 90 নেবেন বিপিএম মেট্রো নামে, অর্থাৎ সারে গামা রে গামা সারে গামা গা রে সা, সারে গামা রে গামা সারে গামা গা রে সা। জাম্পিংয়ের রেওয়াজও কিন্তু হচ্ছে নোটগুলোর। এটা যদি স্পিড বাড়ায়, সারে গামা রে গামা সারে গামা গা রে সা, সারে গামা রে গামা সারে গামা গা রে সা। আরও স্পিড বাড়ায়, সারে গামা রে গামা সারে গামা গা রে সা, সারে গামা রে গামা সারে গামা গা রে সা, এরকম প্যাটার্নটা। এবার যদি আমি নেক্সট লাইনে যাই, রে গামা পা, সেম গামা পা, দেন রে গামা পা মা গা রে। তাহলে কি হচ্ছে দেখুন,
রে গা মা পা রে গা মা পা মা গা রে। হলো, তারপরে কি হচ্ছে গা মা পা ধা গা মা পা ধা পা মা গা। এটা হচ্ছে প্যাটার্নটা বড় কথা না, যেটা বললাম যে একটা লাইনে যদি আপনারা করেন এটাই রেওয়াজ। মানে পালটা আমাদের যে প্রত্যেকটা লাইন বারবার করতে হবে না, একটা লাইনের উপরে 10 বার করবেন, 10 বার থাকবেন, দেখবেন এমনি এমনি তালে চলে আসবে। তারপরে মা পা ধা নি মা পা ধা নি ধা পা মা, ঠিক আছে। তারপরে পা ধা নি সা পা ধা নি সা নি ধা পা, উঠবো উপরে ধা নি সা রে ধা নি সা রে সা নি ধা। তারপরে নি সা রে গা নি সা রে গা রে সা নি। তারপরে ফার্স্ট লাইনটা উপরের অক্টাভে রিপিট হচ্ছে সা রে গা মা সা রে গা মা গা রে সা। যদি একসাথে করি এবার দেখুন কি হচ্ছে সা রে গা মা সা রে গা মা গা রে সা রে গা মা পা রে গা মা পা মা গা রে গা মা পা ধা গা মা পা ধা পা মা পা ধা নি মা পা ধা নি ধা পা মা পা ধা নি সা পা ধা নি সা নি ধা পা ধা নি সা রে ধা নি সা রে সা নি ধা নি সা রে গা নি সা রে গা রে সা নি সা রে গা মা সা রে গা মা গা রে সা। মাঝে মাঝে আমি টানছি সা রে গা মা, এটা আপনারা চাইলে করতে পারেন। এটা আমি কি বলবো যে স্ট্যান্ডিং এর উপরেও কিন্তু কাজ হচ্ছে। অথবা সা রে গা মা এটা হচ্ছে স্ট্যাকাটো। আর যদি আমি টেনে করি সা রে গা মা এটা হচ্ছে হোল্ড করে আর কি, নট লিগাটো মানে গ্লাইড হচ্ছে না, কিন্তু হোল্ড করছি। তো সা রে গা মা সা রে গা মা গা রে সা, অথবা সা রে গা মা সা রে গা মা গা রে সা, দুভাবে কিন্তু প্র্যাকটিস চাইলে করতে পারেন। তো এটা হলো আরোহণ প্যাটার্ন। এবং অরোহণটা বুঝে নি, সা নি ধা পা, উপরে সা নি ধা পা থেকে করছি, অর্থাৎ সা নি ধা পা এটাও সেম সা নি ধা পা নিটা বিটের পরে সা নি ধা পা সা নি ধা পা ধা নি সা, এটা হচ্ছে, ঠিক আছে। তো সা নি ধা পা সা নি ধা পা ধা নি সা, দেন নি ধা পা মা নি ধা পা মা পা ধা নি। তারপরে ধা পা মা গা ধা পা মা গা মা পা ধা। তারপরে পা মা গা রে পা মা গা রে গা মা পা। তারপরে মা গা রে সা মা গা রে সা রে গা মা। তারপরে চাল নিচে যেতে পারি গা রে সা নি গা রে সা নি সা রে গা। আরো নিচে যাবো রে সা নি ধা রে সা নি ধা নি সা রে। তারপরে সা নি ধা পা সা নি ধা পা ধা নি সা। তাহলে কি এবার নিচের রেঞ্জও বেরিয়ে যাচ্ছে, উপরের রেঞ্জের ভালো, নিচের রেঞ্জও ভালো। অর্থাৎ যে কোনো পালটা যখন আমরা প্র্যাকটিস করব, দুটো জিনিস খেয়াল করব যে রেঞ্জ কতটা আছে সেই পালটার, আর সেই পালটার কমপ্লেক্স মানে কতটা কমপ্লিকেটেড, ঠিক আছে। তো এইটুকু যদি আপনারা সিনসিয়ারলি প্র্যাকটিস করেন, বুঝে প্র্যাকটিস করেন, লজিক ইউজ করে মানে অ্যাপ্লাই করে প্র্যাকটিস করেন, ডেফিনেটলি আপনাদের গান শেখার রাস্তায় কিন্তু যে মানে কাটা, যেগুলো পথের কাটা আমরা বলি, সেগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাবে। আমাদের অনেক কোশ্চেন থাকে কোনো কিছু শেখা শুরু করলে, তো কোশ্চেনগুলো আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাবে, আপনারা নিজেরাই সলভ করে ফেলবেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার কাছে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চান, অনলাইনে কিন্তু আমি গ্রুপ ক্লাস এবং ইন্ডিভিজুয়াল ক্লাস দুটোই করাই। আপনারা চাইলে এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আর আমার কিন্তু অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে, আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি সবাইকে অফলাইন ক্লাস করাই আর দমদমের নাগের বাজারে। আপনারা চাইলে এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন প্রত্যেক শনিবার দুপুর 2 থেকে রাত্রি 9টা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করবেন। ধন্যবাদ।